মানুষ বলে, কিরে ভাই, তুমি কি দাঁত মাজো নাই? তোমার মুখ থেকে এত দুর্গন্ধ আসে কেন? স্বামীর যদি অ্যাট্রোফিক রাইনাইটিস হয়, স্ত্রী তার পাশে ঘুমাতে পারে না। স্ত্রীর যদি অ্যাট্রোফিক রাইনাইটিস হয়, তাহলে কিন্তু স্বামী তার পাশে কিন্তু ঘুমাতে পারে না। সমাজের মধ্যে মিশতে কিন্তু তার খুবই কষ্ট হয় এবং নাকের ঘ্রাণ শক্তিও চলে যায়, নাক দিয়ে রক্ত পড়তে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক, আজকে একটি বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টি হচ্ছে নাক পচা রোগ বা অ্যাট্রোফিক রাইনাইটিস। আপনারা শুনেছেন কি এই ধরনের কোনো রোগ রয়েছে? হয়তো অনেকে শুনে থাকতে পারেন, আবার অনেকে হয়তো শুনে নাও থাকতে পারেন। সেই রোগটি হচ্ছে যে একটি মানুষের মুখ থেকে চরম আকৃতির দুর্গন্ধ আসে। মানুষ বলে, কিরে ভাই, তুমি কি দাঁত মাজো নাই? তোমার মুখ থেকে এত দুর্গন্ধ আসে কেন? আসলে দুর্গন্ধ মুখ থেকে আসে না, দুর্গন্ধ আসে নাক থেকে। সেই নাক থেকে যে দুর্গন্ধ আসে তার সাথে আর কি কি সিমটমস বা উপসর্গ সংশ্লিষ্ট থাকতে পারে, সেটি হচ্ছে নাক থেকে বড় বড় বস্তি বের হয়, বড় বড় চলটা বের হয়, বড় বড় ক্রাস্ট বের হয়, গ্রিনিশ হতে পারে, ইয়েলিশ হতে পারে, গ্রিনিশ ইয়েলিশ, সেটি কিন্তু মিক্স আকারে থাকতে পারে। অনেকে আবার বলেন যে সোনালী কালারের একটু সেক্রেশন, মিউকোসাল সেক্রেশন এই ক্রাস্টের উপরে কিন্তু লেগে থাকে এবং মাঝে মাঝে তাদের নাক থেকে কিন্তু এগুলো বের হতে থাকে। এটি একটি রোগীর জীবনকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেয়। স্বামীর যদি অ্যাট্রোফিক রাইনাইটিস হয়, স্ত্রী তার পাশে ঘুমাতে পারে না। স্ত্রীর যদি অ্যাট্রোফিক রাইনাইটিস হয়, তাহলে কিন্তু স্বামী তার পাশে কিন্তু ঘুমাতে পারে না, কারণ প্রচুর দুর্গন্ধ আসে এবং নাক থেকে প্রায় তার ময়লা এগুলো আসতে থাকে এবং মাঝে মাঝে নাক থেকে কিন্তু রক্তপাত হয় এবং রোগীর নাক থেকে কিন্তু নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে না। যে লোকটা নাক দিয়ে নিঃশ্বাস ঠিক মতো নিতে পারে না, তার জীবনটি কিন্তু দুর্বিষহ হয়ে যায়। সম্মানিত দর্শক, যারা নাক দিয়ে নিঃশ্বাস নিতে পারে না, তারা কিন্তু রাতের বেলা ভালো করে ঘুমাতেও পারে না। তাদের কিন্তু স্লিপ ডিজঅর্ডার ব্রিদিং এটা তৈরি হয় এবং রোগীর যে নাকের দুর্গন্ধ, সেই দুর্গন্ধটি সাধারণত কোনো রোগীরাই এই দুর্গন্ধ নিজেরা ফিল করতে পারে না। তাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স তারা কিন্তু এই দুর্গন্ধটা হাড়ে হাড়ে টের পায়। এটিকে বলা হয় মার্সিফুল অ্যানোসমিয়া। রোগী যদি এই দুর্গন্ধ ফিল করতো, তাহলে কিন্তু তার জীবনটা আরো বেশি দুর্বিষহ হয়ে যেত। আর যেহেতু ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্স তার এই দুর্গন্ধগুলো ফিল করে, সেক্ষেত্রেই কিন্তু দেখা যায় তাকে কিন্তু বিব্রতকর জীবনের মধ্যে পড়ে যেতে হয়। সমাজের মধ্যে মিশতে কিন্তু তার খুবই কষ্ট হয় এবং নাকের ঘ্রাণ শক্তিও চলে যায়, নাক দিয়ে রক্ত পড়তে থাকে এবং নাকের ক্যাভিটিগুলো অনেক রুমি হয়ে যায়, অর্থাৎ নাকের মিউকোসা, টার্বিনেট এবং সমস্ত স্ট্রাকচারগুলো কিন্তু ছোট হতে থাকে এবং নাক যতই রুমি হোক না কেন, সে কিন্তু কোনো বাতাস নাক দিয়ে নিতে পারে না। কারণ এই বাতাস যদি নাক দিয়ে যায়ও কিছু অংশ, তারপরেও যে রিসেপ্টরগুলো আছে, সেই রিসেপ্টরগুলো কিন্তু বাতাসকে সঠিকভাবে বুঝতে পারে না, যার কারণে রোগী বলে যে আমি কিন্তু নাক দিয়ে বাতাস ঠিক মতো নিতে পারছি না। প্রিয় দর্শক, এই রোগটি হচ্ছে অ্যাট্রোফিক রাইনাইটিস এবং অ্যাট্রোফিক রাইনাইটিসের চিকিৎসা সাধারণত সারা জীবন চালিয়ে যেতে হয়। ভিটামিনের যদি ঘাটতি থাকে এবং অন্যান্য নিউট্রিয়েন্টস এবং পুষ্টির যদি ঘাটতি থাকে, সেক্ষেত্রেও কিন্তু অ্যাট্রোফিক রাইনাইটিস রোগটি তৈরি হতে পারে। অপারেশনের পরেও তৈরি হতে পারে এবং এক্সটেন্সিভ সার্জারির পরেও তৈরি হতে পারে এবং এই রোগটি কিন্তু সিফিলিস, টিউবারকুলোসিস, এই ধরনের অনেক জটিল জটিল রোগ থেকে কিন্তু এই রোগটি তৈরি হতে পারে। প্রিয় দর্শক, চিকিৎসার ক্ষেত্রে সারা জীবন আপনাকে নাক ওয়াশ করতে হবে, কমপক্ষে প্রতিদিন 2 বার করে। এটিকে আমরা বলি অ্যালকালাইন নেজাল ডাউসিং। আপনার নাক কান গলা বিশেষজ্ঞ চিকিৎসক আপনাকে কিন্তু নাকের এই ওয়াশের প্রক্রিয়াটা কিন্তু শিখিয়ে দেবে। আর একটি বিষয় হচ্ছে যে নাকের মধ্যে গ্লুকোসিন গ্লিসারিন, যেটিকে বলা হয় 25% গ্লুকোসিন গ্লিসারিন, সারা জীবন কিন্তু নাকের মধ্যে একটি প্রয়োগ করতে হবে। অবশ্যই রোগ নির্ণয় করার পরেই আপনি এই চিকিৎসা শুরু করবেন। আপনার নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তার আপনাকে যেভাবে বলবেন সেভাবেই কিন্তু আপনাকে সেই চিকিৎসা পদ্ধতি গ্রহণ করতে হবে। এই একটি রোগ থেকে মুক্তি পেলে আপনার জীবনটা কিন্তু অনেক আরামদায়ক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর এই রোগীদের জন্য একটি কমন উপদেশ, সেটি হলো মশারি ছাড়া কোনো অবস্থাতে ঘুমাবেন না। কারণ মশারি ছাড়া ঘুমালে নাকের ভেতরে আপনার কীরা পোকা, যেটিকে ডাক্তারি ভাষায় আমরা বলি ম্যাগট, তৈরি হতে পারে। কারণ মাছি ওখানে গিয়ে ডিম পারে এবং ডিম পাড়ার পরে কিন্তু নাকের ভেতরে কীরা পোকা তৈরি হতে পারে। সুতরাং প্রিয় দর্শক, সচেতন হন রোগের ব্যাপারে। নিকটস্থ কেউ যদি এই ধরনের কোনো রোগে আক্রান্ত হয় বলে মনে হয়, অবশ্যই আপনি নিকটস্থ নাক কান গলা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে তাকে রেফার করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।